পাঞ্জাব ও দিল্লির ক্ষেত্রে দুটো গুরুত্বপূর্ণ প্লেয়ারের এমনভাবে ছিটকে যাওয়া, এটা তাদের দলের ক্ষেত্রে কতটা বড় ধাক্কা বলে তোমরা মনে করছো? এই মুহূর্তে পাঞ্জাব সমর্থকদের জন্য সবথেকে খারাপ খবর হলো শেখর ধাওয়ানের মতো নির্ভরযোগ্য একজন ব্যাটসম্যানের চোটের কারণে বেশ কয়েকটা ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে। গত ম্যাচে তিনি না খেলায় নেতৃত্ব দিয়েছেন স্যাম কারেন। তখনই সমর্থকেরা খারাপ কিছু একটা আন্দাজ করেছিল, অবশেষে সেটাই সত্যি হলো। পাঞ্জাব কিংসের কোচ সঞ্জয় বাঙ্গার রাজস্থানের ম্যাচের পর বলেন, ধাওয়ানের কাঁধের চোটের জন্য বেশ কয়েকটা ম্যাচ মাঠেই নামতে পারবেন না। এখনই লিগ টেবিলের দিকে তাকালেই বোঝা যাবে তারা খুব একটা ভালো জায়গায় নেই। সেখান থেকে শেখর ধাওয়ানের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানের এমন চোট পেয়ে কয়েকদিন মাঠের বাইরে চলে যাওয়া, যা পাঞ্জাব দলকে যথেষ্ট ধাক্কা দেবে। এদিকে দিল্লি শিবিরও বড়সড় একটা ধাক্কা খেলো। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ ডান পায়ে হ্যামস্ট্রিংয়ের টানের জন্য দেশে ফিরে গিয়েছেন। পয়েন্ট টেবিলের কথা বলতে গেলে গত ম্যাচে লখনৌর সাথে জিতলেও তারা 4টি ম্যাচ হেরে পয়েন্ট তালিকায় তেমন ভালো জায়গায় নেই। সেখান থেকে মরশুমের মাঝখানে দল থেকে এমন অভিজ্ঞ অলরাউন্ডারে চলে যাওয়া, যা দলকে যথেষ্ট চিন্তায় রাখবে। যদিও তিনি এবার আইপিএলে তেমন ফর্মে ছিলেন না, তবুও তার মতো অভিজ্ঞ প্লেয়ারের অভাব দল যথেষ্ট অনুভব করবে। মিচেল মার্শ ছাড়াও দিল্লি দলের চিন্তার কারণ হয়ে দাঁড়াবে ডেভিড ওয়ার্নারকে নিয়েও। লখনৌ ম্যাচ খেলতে গিয়ে ক্যাচ ধরার সময় আঙুলে চোট পান তিনি, ফলে তিনি পরের ম্যাচে খেলতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট চিন্তায় থাকবে দিল্লি শিবির। তবে মনে হচ্ছে সামনে টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে মার্শের আবার আইপিএলে যোগ দেওয়ার সম্ভাবনা যথেষ্ট কম। সুস্থ হয়ে উঠে বিশ্বকাপের দিকেই পুরো ফোকাস রাখতে চাইবে। পাঞ্জাব ও দিল্লির ক্ষেত্রে দুটো গুরুত্বপূর্ণ প্লেয়ারের এমনভাবে ছিটকে যাওয়া, এটা তাদের দলের ক্ষেত্রে কতটা বড় ধাক্কা বলে তোমরা মনে করছো? দল কি তাদের ছাড়া নতুন করে ঘুরে দাঁড়াতে সক্ষম হবে? তোমরা কি মনে করছো তা তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। ও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।